এখন আমরা আছি ছোড়দা, আর এটাকে বলা হয় মুখোশ গ্রাম। এই যে ছৌ মাস্ক এবং এই ছৌ নৃত্য যে ইতিহাস, তার অরিজিন, সেটাই হচ্ছে সেই জায়গা। এই পুরুলিয়ায় একটা বাড়ি আছে এবং সেখানে আমাদের কালী পুজো হয়। তো উনি আমাদের মা কালীর প্রতিমা বানিয়েছেন। তো সেখান থেকে আমি এখন মা কালী আমার প্রতিমা নিতে এসেছি। গুড মর্নিং। যারা আপনারা এই পুরুলিয়া সিরিজের আগের এপিসোডটা দেখেছেন, আপনারা জানেন যে কালী পুজোর জন্য আমরা এখন এই পুরুলিয়াতে এসেছি। এখানে আমাদের একটা সেকেন্ড হোম আছে, তো সেই বাড়িতেই এখন দাঁড়িয়ে আছি, এই ছাদে আছি। আর এই সামনের দিকে দেখছেন, এইদিকে হচ্ছে অযোধ্যা পাহাড়। আর এখান থেকে খুব সুন্দর ভিউ আছে আমাদের এই বাড়ির এখান থেকে। এদিকে খুব সুন্দর পুকুর আছে, আর চারিদিকে বেশ খোলামেলা জায়গা। আর এই সামনেটা, এই দিকটা একদম পুরোটা অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখা যায়, কিন্তু এই মুহূর্তে এত গাছপালা এদিকে চারিদিকে ঢাকা, যে কারণে এইখান থেকে ক্লিয়ার ভিজিবিলিটিটা আসছে না। আর এখন আমরা এই অযোধ্যা পাহাড়েই যাচ্ছি। তো আমরা এখন গাড়ি নিয়ে ওদিকে যাব, ওদিকটা কিছুটা ঘুরবো। আর বাঘমুন্ডির অযোধ্যা মোড়টা হচ্ছে এই দিকটায়, ওই দিকে আপার ড্যাম লোয়ার ড্যাম ওই দিক দিয়ে ওঠা যায়। আর আমরা এখন এই দিকে যাব, এই দিকে গিয়ে খৈরাবেড়া ড্যাম যে দিকটায় আছে, ঝালদা ওই পাশটায়। তো আমরা এখন এই খৈরাবেড়া ড্যামের সাইড দিয়ে আমরা এখন পাহাড়ের দিকে উঠবো। তারপর কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে আমরা ঘুরছি, সঙ্গে আপনারা থাকুন। তাহলে এবার আমরা ড্রাইভটা শুরু করব। এখন এখানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন সোজা মেন রোডের দিকে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি অন দি ওয়ে টু খৈরাবেড়া ড্যাম। এখান থেকে প্রায় আর মোটামুটি 2 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আর এই সামনে এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে চামটাবুরু পাহাড়। আর এই চামটাবুরু পাহাড়ই হচ্ছে এই অযোধ্যা হিলের টপমোস্ট পিক, মানে সব থেকে উঁচুতে এই পাহাড়টা আছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা প্লেন রিজনে। দেখুন এই প্লেন রিজনে, মানে এখন অবধি আমরা পাহাড়ে কিন্তু ওঠা শুরু করিনি। আর একেবারে এই রিজন থেকে দাঁড়িয়েই স্ট্রেট এই সামনে এই পাহাড়টা দেখা যাচ্ছে। একেবারে একটা প্রায় 2400 ফিটের পাহাড়, পুরোটা একদম টপ টু বটম পুরোটাই একই ফ্রেমে দেখা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে ঝালদা। আর এই যে অযোধ্যা পাহাড়ের এখন আমরা একদম পশ্চিম প্রান্তে আছি, মানে এই দিকটা হচ্ছে পশ্চিম প্রান্ত, আর এই পাহাড়ের পুরো ওই পাশটা হচ্ছে পূর্ব দিকের প্রান্ত। আর ওই দিকে গেলে পরে পুরুলিয়া সদর পাওয়া যায়। আর এই দিকটায় হচ্ছে বাঘমুন্ডি। এই হচ্ছে খৈরাবেড়া ড্যাম। আর এই সামনের যে উঁচু পাহাড়টা দেখছেন, এটাই সেই চামটাবুরু পাহাড়। গাড়িটা ব্যাক করবে আগে। এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে খৈরাবেড়া ড্যাম। এই হচ্ছে খৈরাবেড়া ড্যাম। আর ঠিক তার পাশে এখানে একটা রিসর্ট আছে, এটা হচ্ছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। এটা আপনাদের দেখিয়ে রাখছি বাইরের থেকে, আমি আর ভেতরে যাওয়ার আমার টাইম নেই। এখানে একটা রিসর্ট আছে, ভালো রিসর্ট, দেখে যা বোঝা যাচ্ছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। এনাদের দেখুন ফোন নাম্বারটাও এখানে ডিসপ্লে করা আছে, 9830169694। এখন এখানে
এইখান দিয়ে ঢুকিয়ে দেবো, তাই না? খৈরাবেড়া ড্যামের পরে আপনারা দেখলেন যে আমি ড্রাইভ করে একটু উপর দিকে ওঠা শুরু করলাম, আর তারপর প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটারের পরে মোটামুটি আমরা একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যেটা, যে রোডটা যাচ্ছিল সেখান থেকে একটু হালকা ডান দিক ঘুরলাম, একটু হালকা মাঠ বলতে পারেন, বা হালকা একটু পাহাড়ের মধ্যে একটুখানি ড্রাইভ করে সামান্য উঠলাম। তারপরেই একটা এমন জায়গা পেলাম যেখান থেকে ভীষণ সুন্দর একটা ক্লিয়ার ভিউ আসছে, আর এটা কিছুটা একটা হিল টপ টাইপ ফিল এখান থেকে পাওয়া যায়। আর দূরে এখান থেকে পাহাড়ের রেঞ্জগুলো সব দেখা যাচ্ছে, আর ওইখানটায় হচ্ছে চেমটা বরু পাহাড়। তবে এই জায়গাটা কিন্তু আমার কাছে মোটেই অচেনা এবং অজানা নয়। তবে আমি কিন্তু এখানে আজ অবধি কোনো ট্যুরিস্ট বা সেরকম কোনো লোক দেখিনি। টুকটাক গ্রামবাসী দু একটা দিক দিক আশপাশে দেখা যায়, কিন্তু এখান থেকে বসে বিকেলবেলায় স্পেশালি একটা ইভিনিং স্পেন্ড করার ভীষণ সুন্দর জায়গা। এখান থেকে সানসেটটা দেখি দারুণ লাগে। এই মুহূর্তে সূর্যটা এখন ওই দিকটায় রয়েছে, সানসেটটা মোটামুটি ওরকম জায়গাটায় হয়। ভীষণ সুন্দর ভিউ আছে এখান থেকে। একটু এখন ক্লিয়ার স্কাই নয়, অতটা ভিজিবিলিটি ক্লিয়ার আসছে না। আর আমরা এখন এই অযোধ্যা পাহাড়ের একটু উত্তর পশ্চিম দিকে আছি, আর ঠিক আমাদের ওই দিকে মানে পূর্ব দিকে হচ্ছে মুরগুম্বা ড্যাম। সামনে এই বাচ্চাটাকে দেখো, ইন্ডিয়ার পতাকা নিয়ে দৌড়াচ্ছে। অসাধারণ অসাধারণ। এখান দিয়ে যখন আমরা ড্রাইভ করে এগোচ্ছিলাম, তো এরকম মাঝে মাঝে কয়েকটা এরকম গ্রাম দেখা যায়। আপনাদের দাদা এই গ্রামটার নাম কি আছে? তেলিয়া ভাষা এই গ্রাম। তো আপনাদের এই অঞ্চলে, মানে এই পাহাড়ের উপরে এই অঞ্চলে ট্রাইবাল যারা হয়, মানে এসটি শিডিউল ট্রাইবাল যারা হয়, সাঁওতাল কমিউনিটিতে হয় বেশি, আর ভূমিজ তো হয়, ভূমিজ হয়, কিছুটা মারতে হয়। তো আপনাদের টাইটেল কি আছে? মুর্মু। মুর্মু। এনাদের টাইটেল মুর্মু, মানে আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তো আপনি ওনার সঙ্গে কি দেখা করে আসতে পারেন দিল্লি থেকে? এটাই আমাদের দেশের মহানতা যে সাঁওতাল ট্রাইবালের লোকও আমাদের দেশের রাষ্ট্রপতি হতে পারে, এবং দ্রৌপদী মুর্মু যিনি আমাদের দেশের রাষ্ট্রপতি, উনি এই ট্রাইবাল একজন, ওনারও টাইটেল মুর্মু। আচ্ছা, এই যে এগুলোর মধ্যে কি পাখি থাকে? পাখি মানে পায়রা আর পায়রাই থাকে। এই সাঁওতাল ট্রাইব যারা হয়, আপনাদের তো নিজেদের একটা আলাদা ভাষাও আছে। আপনারা যখন সাঁওতাল ভাষায় কথা বলবেন, আমাদের এই বাংলার থেকে একটু আলাদা, মানে বোঝা যায় না। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করছি, যে সেটা হচ্ছে যে ইতিহাসের পাতায় এটা পাওয়া যায় যে এই সাঁওতাল ট্রাইব কিন্তু এক সময় কম্বোডিয়া নামে একটা দেশ আছে, সেখান থেকে নাকি মাইগ্রেট করে, মানে সেখান থেকে নাকি এসে মানে আসাম হয়ে আমাদের এই জায়গা অব্দি এরা তারা বসবাস করেছে। এটা এই সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে কিছু? না, আমার কাছে আইডিয়া নেই। তবে আগের এটা একটু বুড়াপুর করে, মানে আমি আজকের কথা বলছি না, কিন্তু এই ঘটনাটা যেটা হচ্ছে সেটা প্রায় আজ থেকে 4000 বছর আগের কথা বলছি আমি। মানে 4000 বছর এখান থেকে যেটা আসাম চলে গেছে, হ্যাঁ আসামে যেটা বসবাস করেছে, এটা কিন্তু অযোধ্যা পাহাড় থেকে ওই মানুষগুলোই ওঠে। একদম ঠিক দাদা যে কথাটা বলছেন। ডিউরিং মানে কলোনিয়াল সময়, ব্রিটিশ সময়তে টি গার্ডেনিং করার জন্য, মানে চায়ের চাষ করার জন্য এই ছোটা নাগপুর প্ল্যাটিউ থেকে প্রচুর লোকজনকে অ্যাজ এ লেবার হিসাবে কাজ করানোর জন্য কিন্তু আসামের দিকে এবং বাংলাদেশের সিলেট নামে একটা জায়গা আছে, ওইদিকে এখান থেকে কিছু লোকজন নিয়ে যাওয়া হয়েছিল যাদেরকে লেবার হিসাবে ওখানে কাজ করানো হয়। কাকা, আপনার কি নাম? কি আপনার টাইটেল কি? আপনার টাইটেল কি? মুর্মু। হেমরু। তো
তো এই সমস্ত এনাদের টাইটেল, আপনারা সবাই তো সাঁওতাল, আপনাদের সবাইকে তো মাঝি বলা হয় তাই না? একসাথে বলা গেলে মাঝি। মাঝি। হ্যাঁ, আর এমনিতে আপনার টাইটেল হিমরু, কি বলেন? হেমব্রম। হেমব্রম, এরকমই। তো এই হচ্ছে এখানকার এই গ্রামটা, কি নাম দাদা গ্রামটা বললেন? তেলিয়া ভাষা। আর এই গ্রামের নাম হচ্ছে তেলিয়া ভাষা। এইখানে এই অযোধ্যা পাহাড়ে দুটো ট্রাইব মানে বড় সংখ্যায় আছে। একটা হচ্ছে সাঁওতাল ট্রাইব, এনারা প্রায় টোটাল পুরুলিয়া জেলাতে এনাদের পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা যায় প্রায় 12% মতন এনাদের পপুলেশন। তারপরে হচ্ছে ভূমিজ, ওনাদের পপুলেশনটা প্রায় টোটাল পুরুলিয়া জেলার পপুলেশন অনুযায়ী ওনাদের পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি বলি তাহলে 4% হচ্ছে ভূমিজ। তবে কিন্তু ভূমিজ যেই ট্রাইবটা আছে এনাদের কিন্তু কোনো এরকম কোনো ইনসিডেন্স পাওয়া যায়নি ইতিহাসে যে এনারা কোনো জায়গা থেকে মাইগ্রেট করে এখানে এসছে, অত্যন্ত আমার সেটা জানা নেই। এই যে আপনারা দেখছেন এই হচ্ছে মুরগুম্বা ড্যাম, আর এই মুরগুম্বা ড্যামটা অযোধ্যা পাহাড়ের একদম উত্তর পূর্ব দিকে আছে। আমরা এখন এই মুরগুম্বা ড্যামের ধারেই অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছি। আর এখান থেকে একটু দক্ষিণ দিকে একটা ড্যাম আছে, ওটার নাম হচ্ছে তিলাইতার ড্যাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অযোধ্যা পাহাড়, এই অযোধ্যা পাহাড়ের যে জল সেখান থেকেই ওই তিলাইতার ড্যামটা হয়েছে, এবং ওইখান থেকে শুরু হচ্ছে কংসাবতী নদী, যেটা খুব ফেমাস নদী পুরুলিয়ার। সেই কংসাবতী নদী ওইখান থেকে স্টার্ট হয়ে তারপরে বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে হলদি নদীর সঙ্গে গিয়ে মেলে, আর তারপর আবার সেই হলদি নদী আবার হুগলি নদীর সঙ্গে মিলে চলে যায় বে অফ বেঙ্গল। তো আমরা এখন এই কংসাবতী নদীটায় যাব না, এই কাছাকাছি আছে। আর এই আমরা এখনও এই মুরগুম্বা ড্যামের ধারে আছি। এখন দেখো অনেকটাই অন্ধকার হয়ে আসছে, তবে খুব সুন্দর লাগছে, যত অন্ধকার হচ্ছে বেশ ভালো লাগছে। কি বাবা তোর নাম? বন্ধ হয়ে গেল? তোর নাম কি বল? লতন মাঠ। কি লতন মাঠ। জুতা দে জুতা। মাহাতো? তোরা কি মাঝি? তো মাঝি নাই কে? না না, ওখানে আছে গুল্লা বেলা মামুডি মাঝি। আচ্ছা, কোথায় আছে? গুল্লা বেলা মামুডি ওদিকে আছে। এখন আমরা আছি ছোড়দা, আর এটাকে বলা হয় মুখোশ গ্রাম। এই যে ছৌ মাস্ক এবং এই ছৌ নৃত্য যে ইতিহাস, তার অরিজিন সেটাই হচ্ছে সেই জায়গা। এই দোকানের নাম হচ্ছে হরিশঙ্কর মুখোশ ঘর। আর আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে এইবারে যে আমি পুরুলিয়ায় এসেছি, আমার এই পুরুলিয়ায় একটা বাড়ি আছে এবং সেখানে আমাদের কালী পুজো হয়। তো উনি আমাদের মা কালীর প্রতিমা বানিয়েছেন, তো সেখান থেকে আমি এখন মা কালী আমার প্রতিমা নিতে এসেছি। তার পাশাপাশি
আমি আপনাদের এখন এই আমাদের এই ছৌ মাছ এই সম্বন্ধে বা এখানকার ইতিহাসের সম্বন্ধে একটু ওনার থেকে ভালো করে জানতে চাইবো। আপনি কাকা একটু বলুন যে আপনাদের এখানকার ইতিহাস কি আছে বা এবং আপনার এই দোকান কবে থেকে? এটা হচ্ছে, শুনো, এটা হচ্ছে আমার যখন দাদু বাবা আজ থেকে কমসে কম মানে মানে দাদুর আগের থেকে দাদুরাই এই জিনিসটা আবিষ্কার করেছে। মুখোশ কিরকম, মুখোশ কিন্তু ছিল না। মুখোশ ওই যে চড়ক পুজোতে হ্যাঁ, গাজন যেটা বলা যায়, গাজনের টাইমে সেই কালি ঝুলি মেখে ওরা ডাল পাত নিয়ে একটা মেলা করতো, নাচ করতো। আচ্ছা শিবের গাজন বলতো। আচ্ছা, কিন্তু তখন প্রচন্ড লাউকি বলতো, লাউ কুমড়ো। তখন বুড়োরা আইডিয়া করে দেখছে মানে শুকে পেকে গেছে, সেই লাউটা মাঝে মাঝে ফেড়ে সেটা রং টং করে চোখটা ফুটো করে দেখছি, তাহলে এটা ভালো লাগছে পড়তে। ওটা আর বস্তা দিয়ে রং টং করে একটু উপরে চলে গেল, মুখটা রং টং করার থেকে কুমড়োর মুখোশ করে লাগতে লাগলো। তারপরে দেখছি যে ওটার থেকে আরো আগে কি করে যেতে হয়। পরের পর বুড়ো তো উঠছেই, ওরা ওইটা করে শুরু করলো কি মাটির মধ্যে কি করে করা যায়। তো মাটির মধ্যেও তো মুখোশ ভালো হতো না, মোটা নাক, মোটা চোখ, কান এইসব করে মানে চালগুলো আঠা করে সেটা মুখোশে বসিয়ে ঝিরা নেকড়া দিয়ে কাদা দিয়ে সেই জায়গায় রোদ দিকে শুকেই মুখোশ ভালো হচ্ছে, পরতে ভালো লাগছে, আরে সেটা ভালো হচ্ছে। তখন কি করছে, গণেশের মুখ, মা দুর্গার মুখ, মহিষাসুরের মুখ, হ্যাঁ, বড় রাক্ষসের মুখ, এই তারকার মুখ করতে 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 আস্তে আস্তে সেই মুখোশটা এমন ডেভেলপ হতে লাগলো যে এখন মুখোশের পোশাক বিভিন্ন ধরনের বেরিয়েছে। বাড়ি টানানোর মুখোশ হচ্ছে, ঘর সাজানোর মুখোশ হচ্ছে, এই মুখোশ আবার বাইরেও যাচ্ছে। কলকাতার টুরিস্ট পার্টি আসছে, এই জায়গা বলে চড়িদা গ্রাম, মুখোশ গ্রাম, বাঘমুন্ডি থানা, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। আমি ওদের সঙ্গে, দাদুর সঙ্গে, বাবার সঙ্গে তখন আমরা লাভ ঝাপ করতাম, ছৌ নাচ করতাম, কাদা ভাড়া মেঘে আমরা ছোটোবেলায় নাচ করেছি। তারপরে ওটার থেকে দেখছি যে আরও কারিগর হতে হবে, আবার বাইরে চলে গেলাম ট্রেনিংয়ে। 15 বছর ট্রেনিং দিয়ে মায়ের মূর্তি, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর বানালাম। একজন আমাদের গত বছর থেকে, তার নাম হচ্ছে রাজেশ পাল, গত বছর থেকে আমাকে কালী ঠাকুর উনি অর্ডার দেন। সেই কালী ঠাকুর অবশ্য তার ভালো লেগেছে, এই বছর আমাকে তাই অর্ডার দিয়েছে। আগের বছর থেকে বললো উনি যে কালীটা কাকু একটু বড় করবে, আমি একটু বড় করে দিয়েছি। আমার মনে হচ্ছে তার আনন্দ খুব হয়েছে। তারপর দেখলাম আমার কাছে কালী নেই, আমি কালী কমপ্লিট করছি। উনি কলকাতাতে চাকরি করেন, আমাদের জরিদার থেকে 2 কিলোমিটার দূরে হীরাবেলা বলে জায়গাটার নাম, ওখানে উনি জায়গা কিনে ভালো বিল্ডিং করছে, সেখান থেকে উনি আর বছর থেকে পুজো করছে। এই দেখুন আমার কালী ঠাকুর। চলুন এইবার তাহলে আপনাদেরকেও আমরা দেখাই যে উনি কিরকম প্রতিমা বানিয়েছেন। এই আমার রাজাবাবু কালী ঠাকুর। আর এই হচ্ছে চড়িদা মুখোশ গ্রাম। আর আমাদের বাড়ি এখান থেকে মোটামুটি প্রায় 2 কিলোমিটারের মধ্যে ডান দিকে। আর এই এখন আমরা মাকে নিয়ে যাব, তারপর সন্ধ্যাবেলা রাত্রিবেলা পুজো হবে। আর এইটা আমি আপনাদের জানিয়ে রাখি যে এইখানে যে এই ছৌ মাস্ক আপনারা দেখছেন, এই ছৌ মাস্কের মেন ইনিশিয়েটিভ যিনি নিয়েছিলেন তিনি হচ্ছেন এই বাঘমুন্ডি অঞ্চলে এক রাজা ছিলেন, ওনার নাম হচ্ছে মদন মোহন সিং দেও। ওনারই ইনিশিয়েটিভ কিন্তু এই ছৌ মাস্ক শুরু হয়েছিল আজ থেকে প্রায় 150 বা তারও বেশি। এবং এই ছৌ মাস্ক কিন্তু 2018 সালে এটাকে জিআই ট্যাগও দেওয়া হয়েছে, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ এটাও পেয়েছে এই ছৌ মাস্ক। এবং ইউনেস্কো থেকেও ইনট্যাঞ্জিবল হেরিটেজ লিস্টেও কিন্তু ইনক্লুড করা হয়েছিল 2010 সালে। এবং এনাদেরই ঠিক পাশে মানে প্রতিবেশী
উনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন, তাই তো? ওনার নাম কি? নেপাল সূত্রধর। উনি হচ্ছেন, আমি যেখান থেকে এখন আমার এই মা কালীর প্রতিমা নিচ্ছি, এনারই প্রতিবেশী। এখানে যে কালী মার পূজা হচ্ছে সেখানে আমাদের গ্রামের এটা খুব একটা আনন্দের বিষয়। খিচুড়ি বিতরণ করা হচ্ছে, সবাই খিচুড়ি খাচ্ছে। আরো সাথে সাথে আমাদের এখানের বৃদ্ধ যারা আছেন তাদের জন্য কম্বল বিতরণ করছেন। এবার আমার শাড়িও এনেছে ওনাদের জন্য, জিদুয়াদের শাড়িও আছে। তাহলে খুবই ভালো, সেটা আমাদের একটা আনন্দের বিষয়, গ্রামের একটা গর্বের বিষয়। তো বিধবাদের শাড়ি দিলে তো হয়তো। হ্যাঁ দেবো তো। বিধবাদের জন্য শাড়ি দিলে তো, শাড়ি আছে তো, শাড়ি তো শাড়ি দিয়ে দেবো। আসলে পুরো কাটতে হবে তখন। পিছন দিকে রয়ে গেছে ওটা। তাহলে তো যারা বিধবা তারা তো কম্বল নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আরো বিধবা অনেক আছে বিধবা। তোমাদের শাড়িটা দিলে ভালো। এখানে একটা দিয়ে দেবো, বুঝতে পারবো। এবার না শাড়িটা এই কম্বলটাও ভালো আছে। আমি কি বলবো, আমার তো ঠিকই আছে সবাই। এগুলো কিন্তু সব ভিডিওতে দেখা যাবে, ব্লগে। হ্যাঁ দেখাতে যাবে কে? এগুলো সব পুরো ওয়ার্ল্ডের লোক দেখবে, ইন্ডিয়ার লোক দেখবে। বলো যে মানে খারাবেলার রাজা। না না কতটা মোয়া খেয়ে আছে সেটা জিজ্ঞেস কর। হ্যাঁ কতটা মোয়া সকাল থেকে খেলে। কালী পূজায় মহার খাওয়া একই। তো মহা তো আর মায়ের ভোগ, মহা তো মায়ের ভোগ, মহা তো আসল। গেলে তো আমি ছাড়ে মহাতে রাজা বাবু কোন পারে আছে দেখা যাক। কোনো না কোনো পারে তো হবে। দেখটা দেখো। দেখি দাও দাও, ভাঁজ করে দাও। ওগুলো ছাড়ি তো আসো না, যাবো দিদি, আগা আগা। এই তো এর মা। আচ্ছা ও পেয়েছেন আপনি? কিনলাম নেই পেয়েছেন আপনি? কিরে বেটা, কেমন খাবার হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে কাকু? হ্যাঁ কেমন হয়েছে খাবার? ভালো। ওকে খাবার দিয়ে দাও। আমাদের এখানে যা রান্না বান্না হয়েছে, আয়োজন মোটামুটি 500 লোকের খাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমাদের একটা ইচ্ছা আছে যে মোটামুটি 500 লোক বা তার বেশি লোকে আমরা যাতে খাওয়াতে পারি। আর তার সঙ্গে কিছু এখানে কম্বল রয়েছে, কিছু বিধবাদের শাড়িও রয়েছে। এখন দেখা যাক।
জিনিয়া কেমন লাগছে বলো খেতে? ভালো, হ্যাঁ, খুবই ভালো। বাড়ি কোথায়? ধাবায়। আগের বছর আবার আসবেন? হ্যাঁ, এখন থেকেই নেমন্তন্ন করে দিচ্ছে। বাড়ি কোথায়? ধাবা। আগের বছর আসবেন আবার? হ্যাঁ। এখন আমরা আছি আমাদের এই খেরাবেড়া গ্রামেরই কাছে ডাবা নামে একটা গ্রাম আছে, তো এখানে এখন আমরা ছৌ নৃত্য দেখতে এসেছি। আপনারা যারা এই পুরুলিয়া সিরিজের ফার্স্ট এপিসোড থেকে দেখছেন, আপনারা জানেন যে আমরা কলকাতা থেকে বেরিয়ে পুরুলিয়ায় এসেছি। এখানে আমাদের একটা সেকেন্ড হোম আছে, সেখানে আমাদের কালী পুজো হচ্ছে। তো কালী পুজো হলো, আজকে বিসর্জন আছে বিকেলবেলায়। তো এখন একটু সময় পেয়েছি, আমরা এখানে এলাম। আর এখানে এলাম মানে এটা হচ্ছে লোয়ার ড্যাম। আর একটু আগে আমি দেখালাম যে একটা আমরা মন্দিরে গেছিলাম, সেটা হচ্ছে লহরিয়া ধাম। এই লহরিয়া ধাম মন্দির এই অঞ্চলের জন্য একটা ভীষণই পপুলার এবং খুবই জাগ্রত মন্দির। এবং শুধু এই এরিয়াটা বলেই নয়,
ছোটানাগপুরের একটা বড় অংশের মধ্যে এখানকার জনগণের মধ্যে এই মন্দির একটা ভীষণই পপুলার মন্দির এবং দূর দূর থেকে লোকেরা এখানে আসে এবং জামশেদপুরের লোকেদের জন্য এটা ভীষণই একটা পপুলার মন্দির। আর এখানেও আমরা অল্প কিছু কম্বল এবং শাড়ি বিতরণ করলাম। আর এখন আমরা যেই জায়গাটায় আছি এটা হচ্ছে লোয়ার ড্যাম। এইদিকে রাস্তার ওপর দিকে চলে যাচ্ছে, ওইদিকে আপার ড্যামের দিকে, ওইদিকে আমরা যাব। আর এই লোয়ার ড্যামের ঠিক পাশে নিচে একটা জলাশয় দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোহরিয়া ড্যাম বলা হয়। এই লোহরিয়া ধামের মানে লোহরিয়া মন্দিরের জাস্ট পাশেই এই ড্যামটা আছে। আর নিচে যে প্লেন রিজনটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে বাঘমুন্ডি অঞ্চল। এই সামনে একটু দূরে ওই দিকটায় আছে অযোধ্যা মোড়, বাঘমুন্ডি অঞ্চল এটা। আর এইটা আমি আপনাদের জানিয়ে রাখি যে পুরুলিয়া জেলাকে টোটাল 4টে ডিভিশনে ভাগ করা আছে। সবথেকে উত্তর দিকে আছে রঘুনাথপুর ডিভিশন, আর তার একটু দক্ষিণ দিকে মানে সেন্ট্রাল থেকে পূর্ব দিক পর্যন্ত আছে পুরুলিয়া সদর, এবং সবার দক্ষিণে আছে হচ্ছে মানবাজার, এবং সবথেকে পশ্চিম দিকে হচ্ছে এই যে ডিভিশনটা যেটা হচ্ছে ঝালদা ডিভিশন। এবং এই টোটাল এই অযোধ্যা পাহাড়ের রিজনটা ঝালদা প্লাস এই বাঘমুন্ডি অঞ্চল এই পুরোটাই কিন্তু ঝালদা ডিভিশনের মধ্যে পড়ছে। এই ঝালদা ডিভিশনটা শুধুই এই পুরুলিয়া জেলারই সবথেকে পশ্চিম দিকে তা নয়, পুরো এই পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো জেলা আছে মানে টোটাল 23খানা জেলা, তার মধ্যে যত ডিভিশনস রয়েছে সমস্ত ডিভিশনস মিলিয়ে যদি দেখা যায় সবথেকে পশ্চিম দিকে যেই ডিভিশনটা আছে সেটা হচ্ছে এই ঝালদা ডিভিশন। আর এটা এতটাই পশ্চিম দিকে যে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এই একটাই জোন আছে বা ডিভিশন আছে যেখানকার লঙ্গিটিউডটা 86 ডিগ্রি ইস্টের থেকেও নিচের দিকে। আর এমনিতে পুরুলিয়া জেলা হচ্ছে আমাদের পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে পশ্চিম দিকে অবস্থিত একটা জেলা। আর এখানে আমরা কিছুক্ষণ এবার সময় স্পেন্ড করে এবার ধীরে ধীরে ওপর দিকে যাব। আর ওখানে একটু ঝালমুড়ি শসা এই সমস্ত পাওয়া যাচ্ছে, এগুলো খাবো। তারপর আমরা ওই আপার ড্যামের দিকে যাচ্ছি। এই এখন আমরা পৌঁছে গেলাম আপার ড্যামে। এই সামনে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপার ড্যাম। এই সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপার ড্যাম। আর এই নিচের দিকে হচ্ছে লোয়ার ড্যাম যেটা আমরা একটু আগে গেছিলাম, আর তারও ওই দিকটায় হচ্ছে বাঘমুন্ডি অঞ্চল। এই যে অঞ্চলগুলো দেখাচ্ছি এই লোয়ার ড্যাম হলো বা এই আপার ড্যাম, এই অঞ্চলগুলো অযোধ্যা পাহাড়ের একদম পশ্চিম দিকের প্রান্ত। আর এর আগে আমরা যখন অযোধ্যা পাহাড়ে গেছিলাম, যখন আমরা মুরগুম্মা ড্যামের দিকে গেছিলাম, খৈরাবেড়া ড্যামের দিকে গেছিলাম, সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের উত্তর দিকের অংশটা। আর আজকে এখন আমরা যে অঞ্চলটা আছি এটা হচ্ছে দক্ষিণ দিক কিছুটা বলতে পারেন, বাট মেইনলি এটা হচ্ছে পশ্চিম সাইডটা। আর ওই দিকটায় হচ্ছে পুরুলিয়া সদর, মানে আমাদের এই পুরুলিয়া এই যে অযোধ্যা পাহাড় যেটা আছে এই অযোধ্যা পাহাড়ের আমরা যখন পূর্ব দিকে চলে যাব, পূর্ব দিক দিয়ে যখন নিচের দিকে নামবো তখন আমরা পৌঁছে যেতে পারি পুরুলিয়া সদরের দিকে। আর এখন আমরা এই দিক দিয়ে সোজা যাব, মানে আমরা এসছি এই দিক দিয়ে, এই দিক দিয়ে এসে আমরা এখন এই দিকে সোজা যাব। এদিকে সোজা গেলে আমরা পাবো বামনি ফলস, টুরগা ফলস, আর অযোধ্যা হিল টপ আছে, আরও অনেক কিছু আছে।
এই আমি চলে এসেছি একদম মার্বেল লেকের ধারে। এখন আমরা যেখানটা আছি এই হচ্ছে মার্বেল লেক, আর দূরে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা পার্কিং এরিয়া আছে, তবে ওইখানে আমরা গাড়ি পার্কিং করিনি। তার একটা ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে সঙ্গে মা রয়েছে, মা চাইছিল না যে এতটা হাঁটার পরে ওই অবধি যেতে পারবে, মায়ের এমনি একটু আর্থারাইটিসের প্রবলেম রয়েছে। তো গাড়িটা এখানে নিয়ে এলাম, এখান থেকে মা ডাইরেক্টলি নামতে পারবে এবং মার্বেল লেক দেখতে পারবে। তবে এই অবধি গাড়িটা না আনলেও হতো, এই সামনে একটা রাস্তা আছে, এখানেও গাড়িটা চাইলে রাখা যায়। আর এই আপনারা দেখুন এই হচ্ছে মার্বেল লেক, আর এইখানে এই যে লেক দেখছেন আর এই লেকের এই চারিপাশে যে পাহাড় দেখছেন, এইখানে যে লেকটা যেখানে এখন রয়েছে এই জায়গাটাতে একসময় এখানে পাহাড় ছিল এবং সেই পাহাড় কেটে সেখান থেকে যে পাথর বেরিয়েছে সেই পাথর দিয়ে এই লোয়ার ড্যাম এবং আপার ড্যামের কাজে ইউজ করা হয়েছে। তাই এই জায়গাটা এরকম কেটে গভীর হয়ে গেছে এবং এখানে এরকম এই লেকের সৃষ্টি হয়েছে। এই এখন আমরা মায়ের বিসর্জন দিয়ে এলাম, আসছে বছর আবার হবে। আর আমরা এখন একটা এমনই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা পশ্চিমবঙ্গের সব থেকে পশ্চিমতম বিন্দু। আমাদের ওই পাটটা ঝাড়খণ্ড আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী বর্ডার। আসছে বছর পুজোয় আবার একসঙ্গে দেখা হবে। আপনারা দেখলেন যে মায়ের বিসর্জন গতকাল সন্ধ্যাবেলায় হয়ে গেল, আর এখন সময় চলে এসেছে আমাদের কলকাতায় ফেরার। আর আজকের এই রুটটা আমার হবে, আমরা স্টার্টিংয়ে যাব এখান থেকে বেরিয়ে দুর্গা ফলস, তারপরে বামনি ফলস হয়ে অযোধ্যা হিল টপ হয়ে, তারপরে সেখান থেকে সীতাকুণ্ড হয়ে, এবং আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এখন আমরা যেই প্রান্তে আছি এই সামনে এইদিকে এই অযোধ্যা পাহাড় এখান থেকে দেখা যায়, মোটামুটি গাছের জন্য ঠেকে রয়েছে। তো আমরা এখন মোটমাট আছি হচ্ছে অযোধ্যা পাহাড়ের পশ্চিম দিকে বাঘমুন্ডি অঞ্চলে। তো আমরা এই অঞ্চল থেকে পেরিয়েই আমরা এখন পাহাড়ে যাব, পাহাড়টা পুরোপুরি পার করব, পার করে মানে ওই পারে যাব যেই পারে পুরুলিয়া সদর আছে। তো আমরা এখন এই পুরো পাহাড়টা পশ্চিম দিক দিয়ে শুরু করে পুরো পাহাড়ে উঠবো, পাহাড়টা পার করে ওইদিকে মানে পূর্ব দিকে যাব যেদিকে পুরুলিয়া সদর আছে। সেখান থেকে আমরা মুকুটমণিপুরে যাব, মুকুটমণিপুর হয়ে আমরা কলকাতায় ফিরবো। তো এখন মোটামুটি প্রায় সকাল 9টা মতন বাজে। তো আজকের এই জার্নিটা কিন্তু আমরা নেক্সট এপিসোডে আপনারা দেখতে পারবেন। তো এই এপিসোডটা এমনিতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে এখানেই এই এপিসোডটা ক্লোজ করছি। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট এপিসোডে, যেখানে আমি এই জার্নিটা করব, মানে এখান থেকে শুরু করে কলকাতার দিকে যাব এবং যেই জায়গাগুলোর আপনাদের আমি নামগুলো বললাম সেই সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে আমরা এবার কলকাতার দিকে এগোবো। সো till then, bye, and all of you always drive safely and do not do overspeeding.